আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূরা বাকারার রুকু 9 বাংলা পাঠ করব। সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে। তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। আমি বলিলাম, ইহার কোনো অংশ দ্বারা উহাকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। কিছু পাথরও এমন যে উহা হইতে নদী নালা প্রবাহিত হয়, এবং কিছু এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়। আবার কিছু এমন যাহা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে? যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে, অথচ তাহারা জানে। তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আবার যখন তাহারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহাদেরকে বলিয়া দাও। ইহা দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে। তোমরা কি অনুধাবন করো না? তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে, নিশ্চিতভাবে আল্লাহ তাহা জানেন। তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। তাহারা বলে, দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়াছ? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না। কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপরাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আর যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সূরা বাকারার 9 নম্বর রুকু পাঠ করলাম। আমরা সবাই ঈমানের সাথে কোরআন হাদিসের পথে পরিচালিত হব। আল্লাহ আমাদের সেই আশা পূর্ণ করুন। আমরা মুমিন হয়ে সৎ কাজ করব।
আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।